মুরগির মাংসের ভর্তা কে কে খেয়েছেন? আসসালামু আলাইকুম। মিমি রসুইঘর থেকে আমি মিমি বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুরগির মাংস কদিন ধরে কিন্তু এই মুরগির মাংসের ভর্তাটা খুব চলছে, তাই আমিও এর থেকে পিছিয়ে থাকলাম না। মুরগির এক পিস বুকের মাংস নিয়ে নিলাম, নিয়ে এটাকে শুধুমাত্র আদা রসুন আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। বেশি কিছু করতে হবে না। আর ভর্তা যেভাবে করে আমরা সচরাচর ঠিক সেভাবেই এই ভর্তাটা করব। তবে এই ভর্তাটা কিন্তু দুটোভাবে করা যায়। ভর্তা একটা হাতে মেখেও করা যায়, আরেকটা হচ্ছে পাটায় বেটে করা যায়, আরেকটা কিন্তু ব্লেন্ডার করা যায়। তো তিন ধরনের ভর্তা তিনভাবে করা যায়। যেহেতু যে কোনো ভর্তাই আমি আজকে কিন্তু ব্লেন্ডারটাই বেছে নেব, হাতেরটা করব না। আর ব্লেন্ডারে করার জন্যই আমি মাংসটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। তারপর ওটাকে কুচি কুচি করে কেটে নেব, বা কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেব ঝুড়া মাংসর মতো। আর এই ভর্তাটা তৈরি করার জন্য কালো জিরা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর সরষে তেল অবশ্যই লাগবে। আর লবণ কিন্তু মনে রাখতে হবে, আমি আগে একটু মাংসতে দিয়ে নিয়েছিলাম, তাই লবণ দেওয়ার সময় কিন্তু আমাদের একটু ভেবে চিনতে লবণটা দিতে হবে। হুট করে একগাদা দিয়ে দিলে কিন্তু ভর্তাটা খাওয়া যাবে না, বাজে হয়ে যাবে। সেভাবেই আমাদেরকে করতে হবে। আর যখনই যে রান্নাটাই করি না কেন, আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় লবণটা নিয়ে একটু গণ্ডগোল করে ফেলি। হয়তো লবণ দিয়েছি, একটু পরে ভুলে গেলাম যে ও মা লবণ তো দিইনি, তখন আবার দিয়ে দিই। আজ তখনই দেখা যায় খাবারের 12টা বেজে যায়। অত্যাধিক লবণ যেমন ভালো না, তেমনি কম লবণও ভালো না। যাই হোক, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলে আমি মাংসটাকে ছাড়িয়ে নেব, এখান থেকে একদম ছুড়া মাংসের মতো করে নেব। আর এটার জন্য কিন্তু মাংস একটু পানি থাকতে হবে না, সম্পূর্ণ পানিটাকে কিন্তু আমরা শুকিয়ে ফেলবো, তাহলে মাংসের ভর্তাটা ভালো হবে। আর তাহলে দেখা যাবে কি, যখন আমরা এটাকে ব্লেন্ড করবো না, কেমন একটা পানি পানির মতো ছেড়ে দেবে, আর সেই মাংসের ভর্তাটা কিন্তু ভালোও লাগবে না। যত সহজ ভর্তাটা করার বলছি, আসলে কিন্তু একটু ঝামেলাও আছে। আর যে কোনো পছন্দের জিনিস খেতে গেলে একটু ঝামেলা তো সহ্য করতেই হবে, তা না হলে তো হবে না। তারপরে করলাম কি, মাংসটাকে ঠান্ডা হতে দিয়েছি, একটু ছাড়িয়ে নেব। আরেকটা ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা সরষা তেল দিয়ে দিয়েছি। আর ভর্তা মানেই সরষা তেল। তারপরে সেখানে দিয়ে দিয়েছি রসুন, একটা বড় রসুন নিয়েছি, সেই রসুন পুরোটাই খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আর এরপরে দিয়ে দেবো কিন্তু কালি জিরা। আপনি যে কোনো ভর্তা দেখবেন কালি জিরাটা কিন্তু খুব ভালো লাগে। আর কালো জিরার তো কোনো উপকারিতার কমতি নেই, অনেক উপকার। তো আমরা যারা কালো জিরাটা এমনি খেতে পারি না, বা বাচ্চারা খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে একটু চালাকি করে খাইয়েই দেওয়া যায়। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করে ফেলেছি সুন্দর করে, আবার পুড়িয়ে ফেললেও হবে না। ব্যাস, এরপরেই এখন দিয়ে দেবো সেই যে মাংস ছুড়া করে রেখেছি, সেই মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন আপনারা যদি ভর্তাটা এভাবে খেতে চান, তাহলে কিন্তু ফ্রাই প্যানটা নামিয়ে তারপরে হাত দিয়ে মেখে নিতে পারেন, সেটাও একটা মজা হবে। তবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি না, আমি কিন্তু একটু ব্লেন্ড করে নেব, এতে করে মাংসটা আরও মজা লাগবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এতে করে ওই মাংসের মধ্যে যদি কোনো বাড়তি একটু পানি থেকে থাকে, সেই পানিটাও এখন শুকিয়ে যাবে। এরপর একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর ভালো করে ব্লেন্ড করার পরেই কিন্তু এটা একটা খুবই মজাদার চমৎকার একটা ভর্তা হবে। আর এই ভর্তাটা কিন্তু খুব মজা। আপনি ভাত, পোলাও বা খিচুড়ি যে কোনো কিছু দিয়ে কিন্তু খেলে খুব মজা পাবেন। অন্তত আমার ভালো লেগেছে। আর ভালো লেগেছে দেখেই কিন্তু সেই ভালো জিনিসটা আপনাদের কাছে শেয়ার করলাম। এখন আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারাও এটা
বাসায় একটু হলেও চেষ্টা করবেন, চেষ্টা করে প্রিয়জনদের খাওয়াবেন। আর আমাকে দেবেন একটা লাইক, কমেন্ট, শেয়ার, ব্যাস। তো হ্যাঁ, এর মধ্যে যদি আবার একটু ধনেপাতা আপনারা দিতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে। আমার কাছে ধনেপাতা ছিল না দেখে আজ আমি দিতে পারিনি। আজ এ পর্যন্ত।